আজকে আমি রান্না করেছিলাম জাতীয় ফুল এবং জাতীয় মাছের রেসিপি। জাতীয় ফুলের পাকোড়াও বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটু নতুন ভিডিওতে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যদি ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই তো বাজার থেকে আজকে কিছু বাজার নিয়ে এসেছিল। তার মধ্যে ছিল শাপলা, জাতীয় ফুল যেটা কলার মোচা, আর বেগুন ছিল, আমড়া ছিল। সবকিছু মিলিয়ে আজকে আমি শাপলা ফুল, জাতীয় ফুল এবং জাতীয় মাছের রেসিপি রান্না করব। আমি শাপলা দিয়ে মাছের মজার একটা ঝোল করব। আমি পেঁপে কেটে নিয়েছি। তরকারি কাটার সময় পেঁপেটা কেটে আমি সবাইকে খেতেও দিয়েছি। আর এদিক দিয়ে শাপলা ফুলের পাকোড়া বানানোর জন্য ফুলের সবুজ অংশটা ফেলে দিয়ে উপরের শুধু সাদা অংশটা নিয়েছি। আর এটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি মজার একটা পাকোড়া বানিয়ে নিব। আর এই পাকোড়াটা আমি এই প্রথম বানাচ্ছি। আমি অনেকের কাছে শুনেছি শাপলা ফুল দিয়ে নাকি পাকোড়া বানানো যায়। তো আমি তার সঙ্গে কিছু মসুরির ডালও ভিজিয়ে রেখেছি আগে থেকে। তো মসুরির ডালটা বেটে নিয়ে তারপর এর মধ্যে শাপলা ফুলের পাতাগুলো দিয়ে আমি পাকোড়াটা বানিয়ে নেব। আর মোচা রান্না করব, তার জন্য মোচাটাও একটু কেটে কুটে নিয়েছি। আজকে সবগুলো কাটাকুটা একটু সময় বেশি লাগছে। শাপলা আগে থেকে বেছে কুটে রেখেছিলাম। আর এদিক দিয়ে আমি পাকোড়াটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাল বেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু মরিচ কুচি, তারপর লবণ, হলুদটা, আর মসুরির ডাল তো আছেই। সবকিছু মিলে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল করে পাকোড়াটা বানিয়ে নিলাম। আর অন্যদিকে আমি চুলায় মোচা রান্না করে নিব। মোচা রান্না ডাল দিয়ে করব। পাকোড়াটা এদিক দিয়ে আমার বানানো হয়ে গিয়েছে। আর অন্যদিকে মোচা রান্নার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ সবকিছু একসাথে দিয়ে তার মধ্যে একটু শুটকিও দিয়েছিলাম। সুন্দর করে রান্না করে নিয়েছি। এখন রসুন দিয়ে আমি একটু বাগার করে নিব। সামান্য পেঁয়াজও দিয়েছিলাম। অন্য চুলায় আমি শাপলা ফুল দিয়ে আমি জাতীয় মাছ, ইলিশ মাছ রান্না করব। আর শাপলা ফুল যতদিন থাকে, জাতীয় ফুল শাপলা, আমি এটা দিয়ে ইলিশ মাছ যদি বাসায় থাকে আমি সবসময়ের জন্য ঝোলটা রান্না করে নেই। আর সিজনাল শাপলা দিয়ে ইলিশ মাছ তো খেতেই হবে, কিন্তু বড় ইলিশ তো সম্ভবত আর খাওয়া হবে না, কারণ ছোট ইলিশ খাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। তাই মাছগুলো আমি সুন্দর করে মশলা থেকে কষিয়ে নিয়ে আমি তুলে রাখবো। তারপরে শাপলা একটু আর সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। আর ইলিশ মাছের ভিতর কোনো সেরকম মশলা দেই না, জিরা বাটা ও দেই না, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সামান্য একটু রসুন বাটা, জাস্ট একটু ধনিয়া গুঁড়া, এটা দিয়েই ইলিশ মাছ রান্না করে নিলে ঝোলটা খেতে খুবই অসাধারণ হয়। কালারটা দেখুন কত চমৎকার হয়েছে। আমার প্রিয় খাবার রান্না করেছি। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।